আমার প্রিয় বন্ধুরা, দেখো আমার বাড়িতে আজকে কেউ নেই, ছেলে নেই, বাবা নেই, কেউ নেই। মেয়ে রুটিটা করে দিয়ে গেছে। মেয়েকে মিথ্যে কথা বলেছি কি দুধ রুটি খাবো, তাই চলে গেছে শ্বশুরবাড়ি। তাই আমি একটু পনির নিয়ে এসেছি, লুকিয়ে পনিরে একটু রেজালা করব। তবে আমার কাছে ফেস ক্রিমও নেই, সেই জন্য আমি ফেস ক্রিম ছাড়াই, আর টক দইও নেই। তাছাড়া আমি এইটা করব। দেখো, পেঁয়াজ দেবো একটা ছোট্ট কাঁচা লঙ্কা দেবো, কেন পনিরে এত ঝাল ভালো লাগে না। এইটুকু আদা দেবো, এই কটা রসুন দেবো, আর এই দারচিনি ছোটো এলাচ দেবো। এইটা একসঙ্গে বেটে নেব। পরে দেব তোমার এখানে পোস্ত। যেহেতু চালমগজ নেই, তার বদলে আমি দিচ্ছি তিল আর কাজু, আর আমন্ড নেই বলে তার বদলে দিচ্ছি আমি এই বাদাম, কাঁচা বাদাম। এটা আমি দুধ দিয়ে বাটবো। তাহলে চলো, আমি যখন করব তখন তোমাদের সঙ্গে দেখাবো। আমার প্রিয় বন্ধুরা, দেখো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দেবো এর মধ্যে 1 চামচ ঘি। আর একটুখানি দেবো, কারণ যেহেতু তেলটা কম দিয়েছি সেই জন্য। আমার বাড়িতে আমি মিথ্যে কথা বলেছি আমার মেয়েকে, জানো, যে আমরা দুধ দিয়ে খাবো, নাহলে মেয়ে তরকারি করবে। ওর খুব কষ্ট গো, স্কুল থেকে এসে, টিচার তো ইংলিশ মিডিয়ামে, ওখান থেকে এসে তারপর আবার আমার এই রান্নাবান্না করে দেয়। সেই জন্য মিথ্যে কথা বলে আমি নিজে এটা করছি কষ্ট করে, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার পনিরগুলো দিয়ে দেবো, অল্প করে একটু ভেজে নেবো। এর মধ্যে 250 পনির আছে, আমি একটু বড় বড় করে কেটেছি। এর মধ্যে তো আলু টালু কিছু দেবো না। আর বেশি লালও করব না। পনিরগুলো তুলে নিয়েছি, এরমভাবে ভেজেছি, বেশি লাল করিনি। এবার দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন, আর দেবো